আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনের যে শীর্ষ সম্মেলন আলাস্কায় অনুষ্ঠিত হলো, সেই আলাস্কায় তেমন কিছু বিশ্ববাসীর প্রত্যাশা অনুযায়ী ঘটেনি। বিশেষ করে সবাই চেয়েছিল ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যেটি বন্ধকল্পে কোনো ঘোষণা আসুক। তবে হ্যাঁ, এমনিতেই পশ্চিমা মিডিয়া যেভাবে সরব ছিল পূর্ব থেকেই, তেমনি রাশিয়ার মিডিয়াগুলো কিন্তু সরব ছিল না উচ্চকিত। তবে যেটুকু যা তারা নিউজ প্রকাশ করেছে, সেটুকুর মধ্যেই রয়েছে তাদের অনেকটা পরিমিত বোধ এবং তাদের প্রজ্ঞার ঝিলিক। না, এবারে আর আশা পূরণ হলো না পশ্চিমাদের প্রতিভু বা প্রতিনিধি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৎনাগাদ কোনো কিছু আদায় করতে পারলেন না, বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে। বরং দেখা যায় পুতিনে মুগ্ধ ছিলেন গোটা সময়ে মিস্টার ট্রাম্প। সম্প্রতি আলাস্কার সম্মেলনের একদিন পরেই মস্কোতে রুশ শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলার সময় মিস্টার পুতিন বলেন, ন্যায্য ভিত্তিতে ইউক্রেনের যুদ্ধ শেষ করার উপায় নিয়ে তিনি ট্রাম্পের সাথে আলোচনা করেছেন। ক্রেমলিনে প্রকাশিত ছবিতে দেখা গেছে আলোচনাগুলো ছিল সময় উপযোগী এবং খুব কার্যকর ছিল। দীর্ঘদিন ধরে এই ধরনের সরাসরি আলোচনা এই স্তরে হয়নি। পুতিন বলেন, আমাদের শান্তিপূর্ণভাবে এবং বিস্তারিতভাবে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করার সুযোগ ছিল। একটি উচ্চ স্তরের শীর্ষ সম্মেলনে ট্রাম্প পুতিনকে কোনো লড়াই ছাড়াই বিজয় উপহার দিয়েছেন। কথোপকথনটি খুবই স্পষ্ট, বাস্তবসম্মত ছিল এবং আমার মতে এটি আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্তের কাছাকাছি নিয়ে এসেছে, পুতিন বলেন। রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট পুতিন 24শে ফেব্রুয়ারি 2022 সালে ইউক্রেনে রুশ সৈন্যদের এক বিশাল সর্বাত্মক আক্রমণের নির্দেশ দিয়েছিলেন, যার ফলে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল এবং শহর, বন্দর, গ্রাম, নগর ধ্বংস হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে এবং বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।